Dear students, how are you? I am Manik Chandra Sarkar, assistant teacher, Adipur Union Secondary School. Now you are confined in your home within 4 hours because of COVID-19. We are unable to connect with you and taking direct class in the classroom. At this moment, we are trying to contact with you, but finding no other alternative, we have to take online class to help you. At this moment, you have to hard work for passing the exam, and you should see our online class. So our today's topic is transformation of sentence. So look at the blackboard and listen to me what I say. Today we solve some sentence affirmative to negative. রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? আগে প্রথমে স্ট্রাকচার দিতে হবে। কিভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি? তার জন্য আমাদের কি করতে হবে? আগে স্ট্রাকচারটা তোমরা ভালো করে দেখে নাও। আমি স্ট্রাকচার লিখছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং আমি কি বলি সেটা তোমরা মনোযোগ সহকারে শোনো। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভের অ্যানাটমি মড প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তারপর তো ভার্ব আছে, সেই ভার্বের সঙ্গে একটা নট যুক্ত করতে হবে। তারপর কি করতে হবে? অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ অ্যানাটমি মড অর্থাৎ বিপরীত শব্দ হতে হবে। তারপর পরবর্তী বর্ধিত অংশটুকু লিখে দিলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। দেখো সাবজেক্ট রহিম, ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ইজ। এবার আমাদের কি করতে হবে? এই ভার্বের সঙ্গে একটা নট যুক্ত করতে হবে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। তাহলে আমরা কি লিখলাম? রহিম ইজ নট এ ব্যাড বয়। আমাদের সেন্টেন্সটা কি ছিল? রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। নেগেটিভ বললাম কি? রহিম ইজ নট এ ব্যাড বয়। রহিম একজন খারাপ ছেলে না, তাহলে নিশ্চয় ভালো ছেলে। নেক্সট, he is a tall boy. He is a tall boy. সে একজন লম্বা বালক বা লম্বা ছেলে। আমরা কি করব?
আগে আমাদের স্ট্রাকচার অনুসারে আমরা একটা সাবজেক্ট লিখবো, তারা ভার্ব লিখবো, তারপর এই ভার্বের সঙ্গে একটা নট যুক্ত করব, তারপর যে অ্যাডজেক্টিভ হয় এই অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের একটা অ্যানাটমিক ওয়ার্ড বসাবো, তারপর যা আছে তাই দেখো। He is not a টলের অ্যানাটমিক ওয়ার্ড হচ্ছে শর্ট। He is not a short boy. সে একটা খাটো বালক নয়, সে একটা খাটো বালক নয়। সুতরাং আমরা যদি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, তবে আমি যে স্ট্রাকচার লিখেছি ওই স্ট্রাকচার অনুসারে যদি আমরা কাজ করতে পারি তখন সহজে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা আরো কিছু রুল দেখাবো পরবর্তীতে। দেখো only God can save us. একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে রক্ষা করতে। তবে only বা একটা ফাংশন আছে, only যদি ব্যক্তির ক্ষেত্রে বসে তবে নান ভার্ব বসে, only যদি বস্তুর ক্ষেত্রে বসে তবে নাথিং ভার্ব বসে, only যদি সংখ্যার পূর্বে বসে তবে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে। আমরা সেগুলো এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে দেখো। only ব্যক্তির পূর্বে থাকলে only ব্যক্তির পূর্বে থাকলে নাউন ভার্ব বসে। বস্তুর পূর্বে থাকলে নাথিং ভার্ব বসে। এবং সংখ্যার পূর্বে থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। যেহেতু এখানে অনলি গডের পূর্বে হয়েছে সেহেতু ব্যক্তি ধরে নিতে হবে গড। গডের পূর্বে যদি অনলি থাকে ব্যক্তির পূর্বে কোনটা আছে নাউন ভার্ব। অতএব আমরা গডের পূর্বে অনলিটা দিয়ে দিয়ে যদি আমরা নাউন ভার্ব বসিয়ে দিতে পারি তবে সেন্টেন্সটা সহজে নেগেটিভ হয়ে যাবে। নাম্বার God can save us, আর কেউ না, আল্লাহই পারে আমাদের রক্ষা করতে। আবার একটু মনে করে দিই, অনলি ব্যক্তির পূর্বে থাকলে নাউন ভার্ব, বস্তুর পূর্বে থাকলে
নাথিং বাট সংখ্যার পূর্বে থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। এবার আমরা বস্তুর পূর্বে অনলি বসে সেটিকে নেগেটিভ করার চেষ্টা করছি। I have only a pen. আমার শুধুমাত্র একটি কলম আছে। এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে আগে দেখতে হবে যে ওয়ানলির অবস্থান কোথায়। এবার ওয়ানলির অবস্থান কিন্তু এ পেন অর্থাৎ একটা বস্তুর পূর্বে, বস্তুর পূর্বে। অর্থাৎ আমাদেরকে সহজেই রিকল করতে হবে যে বস্তুর পূর্বে ওয়ানলি থাকলে সেখানে কোনটি আনলে সেটি সহজ নেগেটিভ হবে। আমরা পূর্বে বলেছি বস্তুর পূর্বে যদি ওয়ানলি থাকে সেক্ষেত্রে ওয়ানলি উঠিয়ে দিয়ে সেখানে নাথিং বাট বসালে সেন্টেন্সটি সহজেই নেগেটিভ হয়ে যাবে। সেন্টেন্স কি হলো? আই হ্যাভ নাথিং বাট এ পেন। ওয়ানলির পরিবর্তে শুধুমাত্র কি বসালাম? নাথিং বাট বসালাম। পরবর্তী সেন্টেন্সে যাওয়া যাক, দেখা যাক সেখানে আমরা কি করতে পারি। He had only a shirt. He had only a shirt. এখানে only আছে a shirt, অর্থাৎ একটা জামা পরবে, একটা জামা পরবে। অর্থাৎ সেটা একটা বস্তু, সেই কারণে এখানে only এর পরিবর্তে nothing but বসাতে হবে। He had nothing but a shirt. এবার আমরা যাব সংখ্যার ক্ষেত্রে। সংখ্যার পূর্বে only থাকলে কি বসে? তোমাদেরকে আবার একটু রিকল করে দিচ্ছি যে সংখ্যার পূর্বে যদি only থাকে সেখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। সুমন is only 12 years old. সুমনের বয়স শুধুমাত্র 12 বছর। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো। খেয়াল করতে হবে যে only কোথায় আছে, only এর অবস্থানটি কোথায়। দেখো তোমরা only কিন্তু 12 এর পূর্বে আছে, অর্থাৎ 12 এর সংখ্যা, এই সংখ্যার পূর্বে only আছে। আমি পূর্বে বলেছি only যদি সংখ্যার পূর্বে থাকে সেখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। তবে আমরা কি করতে পারি? আমরা সেন্টেন্সটাকে সেন্টেন্সটিকে onlyটা উঠিয়ে দেব এবং সেখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসিয়ে দেব, সেন্টেন্স সহজে নেগেটিভ হয়ে যাবে। সুমন is not more than 12 years old. সুমনের বয়স 12 বছরের বেশি না, নিশ্চয়ই 12 বছর। এরকম ভাবে অর্থ অনুসারে আমাদেরকে করতে হবে, অর্থের দিকেও খেয়াল রাখতে হবে। অর্থ একটা বড় জিনিস, অর্থের দিকে খেয়াল না রাখলে অনেক সময়
মানে সঙ্গতি থাকে না, বাকি সঙ্গতি থাকে না, সেই কারণে আমাদের অর্থকে খেয়াল রাখতে হবে। আমি পরবর্তীতে তোমাদেরকে অর্থের সঙ্গে সঙ্গতি রেখে মানে নেগেটিভ করার চিন্তা ভাবনা করছি এবং অর্থগুলো তোমাদের বোধগম্য করার জন্য সহজ করে দিচ্ছি। তোমরা দেখো, খেয়াল করো। এই সেন্টেন্সটিতে আছে হি মাস্ট হেল্প মি, সে অবশ্যই আমাকে সাহায্য করবে। মাস্ট যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তবে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাতে হবে। হি ক্যান নট বাট হেল্প মি। কি করলাম? আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসালাম। এরকম ভাবে যতগুলো সেন্টেন্স আছে সব সেন্টেন্সে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো, দুটো একটা ব্যতিক্রম নিয়ম ছাড়া। আমরা চেষ্টা করছি, দেখা যাক। তোমরা আমার সঙ্গে থাকো, আমরা ব্যতিক্রম নিয়মটাও করাবো শেষে। আগে আমরা মাস্টের আরো দুটো সেন্টেন্স দিই। রহিম মাস্ট কাম হিয়ার। রহিম মাস্ট কাম হিয়ার, রহিম এখানে অবশ্যই আসবে। তাহলে কি করব? মাস্টটাকে চেঞ্জ করব। মাস্টের পরিবর্তে কি বসে? ক্যান নট বাট। রহিম রহিম ক্যান নট বাট কাম হিয়ার। একটা ব্যতিক্রম মনে করে অনেক সময় দেখা যায় মাস্ট থাকলে তোমরা সহজে ক্যান নট বাট বসিয়ে দাও, কিন্তু অর্থের তারতম্য ঘটে যায়, সেখানে অর্থ সঠিক আসে না। তেমন একটা সেন্টেন্স আমরা দিচ্ছি, তোমরা খেয়াল করো। এগুলো গ্রামাটিক্যাল ফর্ম, সব ক্ষেত্রে রুলি কাজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে অর্থের দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। দেখো কি করি। অল মাস্ট ডাই, সকলে অবশ্যই মরবে। এই ক্ষেত্রে আমরা ক্যানট বাট বসালে সেন্টেন্সের অর্থ সঠিক আসবে না, এই কারণে আমরা একটু ভিন্ন ভাষা চলে যাব এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো এই সেন্টেন্সগুলো অনেকটা ব্যতিক্রম নিয়ম, সেই কারণে আমরা এখানে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসাবো না। আমরা কি করব? অর্থের তারতম্য অনুসারে এবং অর্থের সাথে মিল রেখে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করব। অলের পরিবর্তে বসাবো না। অল মাস্ট ডাই, সকল অবশ্যই মরবে। এই সেন্টেন্সে কি বলবো? নাম ক্যান অ্যাভয়েড ডেথ, মৃত্যুকে কেউ এড়াতে পারে না। মৃত্যুকে কেউ এড়াতে পারে। বেশ কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো সব সময় রুলি কাজ হয় না, বেশ তাদেরকে কি করতে হবে? অর্থ অনুসারে নেগেটিভ করতে হবে। আমরা পরবর্তী নিউজে যাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো।
every man wants friends. সকল মানুষ বন্ধু চায়। every man wants friend, সকল মানুষ বন্ধু চায়। তো আমরা এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রথম এভরি দেখি না দিতে হবে। আমরা জানি যে এভরির পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে there is no but, there is no plus, there is no plus। এভরি যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তো আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। এভরি পরিবর্তে there is no বসবে, তারপর এভরির সঙ্গে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটি বসবে, তারপর একটি বার্ব বসবে, তারপর এক্সটেনশন অর্থাৎ বর্ধিত অংশ বা পরবর্তী অংশটুকু বসবে। আমরা এই নিয়মে করলে এভরি যুক্ত যে কোনো সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে পারব। এভরি পরিবর্তে there is no, এবার এভরি সঙ্গে যুক্ত যে নাউন আছে ম্যান, এটা বসবে, তারপর পার্ট বসবে, তারপর এক্সটেনশন। সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এভরি পরিবর্তে there is no, নাউন হচ্ছে ম্যান, নিউমেশনে বাট, তারপর বাদ বাকি অংশ। there is no man, there is no man but wants friend, এমন কোনো মানুষ নেই যে বন্ধু চায় না, যে বন্ধু চায় না। তো আমরা আরেকটা সেন্টেন্স লিখি এইভাবে, everybody wants to live in peace, everybody wants to live in peace। এভরি পরিবর্তে there is no, তারপর এর সাথে যুক্ত আছে নাউন, নাউন দিলাম, এভরি পরিবর্তে there is no, নাউন আছে বডি, তারপর এখানে কি বসবে? এটা বাট বসবে, বাট, তারপর এক্সটেনশন wants to live in peace, there is nobody but wants to live in peace, এমন কোনো মানুষ নেই যে শান্তিতে বাঁচতে চায় না। there is nobody but wants to live in peace, এমন কোনো মানুষ নেই যে শান্তিতে বাঁচতে চায় না। That's you have to read for succeed, and you should try to heart and soul for progress in your studies. Thank you all.